আচ্ছা কামাল ভাই, দুই ভাই মিলা একই জায়গায় কাজ করি, একই রকম বেতন পাই, তারপরেও ভাই আপনার কত উন্নতি আর আমার প্রতি মাসে মাসে খালি লসই ভাই। এরকম কে ভাই? কামাল ভাই একটু আমার বুঝায় কোন তো। শাহিন, আমিও এটা তোমারে কমু কমু ভাবতাছিলাম যে তোমার উন্নতি হয় না কে। আমরা তো একই রকমই বেতন পাই, এক জায়গায় কাম করি। তো শাহিন, তোমার আমি একটা প্রশ্ন করি, কও তো, পরিশ্রম বড় না ভাগ্য বড়? পরিশ্রম বড় না ভাগ্য বড় আমি তাতে কিছু বুঝি না, আপনি বুঝে আমার কোন তো ভাই। তাইলে তুমি জানতে চাইতাছো, তাই তো? হ্যাঁ ভাই। তোমার তো মোবাইল আছে না শাহিন? হ্যাঁ আছে ভাই। দাও মোবাইলটা আমারতে দাও। আচ্ছা 10 মিনিটের জন্য এই মোবাইলটা তোমার না, আচ্ছা ঠিক আছে। তুমি খালি দেখা যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে থুইলাম এইখানে। আমরা 10 মিনিট এই জায়গায় ওয়েট করলেই এই ব্যাপারটা আমরা জানা যাবো, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা বুঝতে পারো। আরে এখানে মোবাইল, আরে এই মোবাইলটা তো ওই লোকের, যায়া ফোনটা দিয়ে আসি। ভাই এই ফোনটা মনে হয় আপনার, ফোনটা লন। না ভাই, ফোনটা মনে আমার না। এই যে ফোনে তো আপনারই ছবি, ভাই ফোনটা লন আপনি। আমার ফোন দেই তো। ও ভাই ফোনটা তো আমারই ভাই। জোরে মিয়া, আপনি আমার সাথে শয়তানি করেন, থাক গা, যাই আমি। কি শাহিন, কি বুঝলা? ভাই আমি তো এখনো কিছুই বুঝলাম না। বেড়ায় তোমার মোবাইলটা তোমার হাতে আইনা পৌঁছায় দেয়া গেল। শাহিন, একটা কথা মনে রাখো, এই মোবাইল যদি তোমার ভাগ্যে না থাকতো তাহলে এই মোবাইলটা তোমার হাতে আইতো না। তোমার ভাগ্যে আছে দেখেই তুমি পাইছো। বেড়ায় তো মোবাইলটা লইয়া চলেও যেতে পারতো। তাইলে কি ভাই আপনি কইতে চান ভাগ্য বড় পরিশ্রম বড় না? হ্যাঁ শাহিন, আমি তাই বুঝাইতে চাইছি তোমারে। আসলে পরিশ্রমের চাইতে ভাগ্যই বড়। তবে শাহিন, বিধাতায় আমাদের যেই অবস্থায় রাখে সে অবস্থায় শুকরিয়া আদায় করতে হয়, বুঝলা শাহিন? তুমি হয়তো এখন একটু খারাপ আছো বা উন্নতি করতে পারতাছো না, তুমি আল্লাহর কাছে বেশি বেশি তোবা কাটবা এবং শুকরিয়া করবা, তাইলে আল্লাহ খুশি হয়ে যাইব। অবশ্যই তোমারও আল্লাহর প্রতি দয়া হইলে তোমার ভিতরে রহমত আইব এবং তুমিও টাকা পয়সা জমায়া একটা ভালো কিছু করতে পারবা। আপনি তো ঠিক কইছেন, এখন তো সবসময় তোবা কাটতে হইব, আল্লাহর কাছে শুকরিয়া করতে হইব আমার ভাই। সবসময় একটা কথা মনে রাখো, পৃথিবীতে যারা এই যে পরিশ্রম করে তারা কিন্তু বেশিরভাগই হয়েছে গরিব মানুষ। বড় লোকেরা বা কোটিপতিরা শারীরিক কঠোর পরিশ্রম করে না। আর ওই যে কোটিপতি হয়েছে না, এটা আল্লাহর হুকুমই হয়েছে। কিন্তু ওই গরিবের ভিতরতে জাগপতি আল্লাহর রহমত পড়ে, ওরাই খালি বড়লোক হইতে পারে। আর বাকি সবাইরা পরিশ্রম করে ঠিকই, কিন্তু তারা গরিব হালরা ঘোষাইতে পারে না। তার একটাই কারণ, আল্লাহর শুকরিয়া আদায় করে না। এর লেগা সবাইরে আল্লাহ রহমতও দেয় না। আর এই জন্যই কিছু কিছু গরিব মানুষ কঠোর পরিশ্রম কইরাও তারা উন্নতি করতে পারে না, কারণ তাদের ভাগ্য তাদের সাথে নাই, আল্লাহর রহমত নাই। কথাটা শাহিন মনে রাখো। আপনি ঠিকই কইছেন ভাই, কারণ আপনি যেভাবে আমারে বুঝাইলেন এভাবে আমার এখন পর্যন্ত কেউ বুঝাই নাই ভাই। তে ভাই আইন ভাই, আপনার লাগে আমি বুকটা একটু মিলাই ভাই। আচ্ছা শাহিন, আচ্ছা ভাই, আইন ভাই। তুমি যে বুঝতে পারছো এতেই অনেক ধন্যবাদ।